আল্লাহর কসম ধানদার বুঝে ফেলে তোমার দাঁড় করানো আছে কিন্তু না পড়ে আসলে এখন কয়টা দ্বার একটা মানুষের? নলাদার নবদার নবদার ইমানদার বলতে তোমার এই খুঁটো দাঁড় ঠিক আছে তো বুঝছো দাঁড় আপনি মানুষের সাথে যেমন আচরণ করবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। সেটা ভালো করলে ভালো পাবেন। কেউ থাকতে হবে এই কানে পয়েন্টে পয়েন্টে ধরা খালি যার একটা নষ্ট হয়ে যাবে সে আর ইমান ফিরে পাবে না। হ্যাঁ পাবে। ওই যে আরো জগৎ আসতো ও তো তোমার বাইরেতে এখন ভিতরে তো ওইগুলো যদি টিপটাপ না লাগে তাহলে তো সেট বাজবে না। ভিতরটা ক্লিয়ার করো আগে প্রথমে। ইমানদার হতে হলে কি করতে হবে? মুসলমান হলে দাবি করলে কি ধন কাটলে মুসলমান হবে না? অনেকে তো হিন্দু করে ভাই পিছানোর সময় মাথা টুপলে যায় বলে এখন প্রতিটা হিন্দুরে কাটছে তাই বলে কি মনে হয় কি আছে তা কিভাবে? খানেরা বলছে যে বাঙালি হিন্দু না মুসলিম এই কিন্তু হিন্দুর লোক ও শালা বলেছে সালাম মুসলিম বললে কালমা বিতা ওই গাড়ির সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাস্টে দিকে আছে সাবধান হাওয়াই ব্রেক। ও একার টান ওই হাওয়াই ব্রেকের মধ্যে মনে করছে ও সুরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই পর্যন্ত শেষ সূরা ইউনূস। বিপদ থেকে রক্ষা করবে সৈন্য চলছে তাই সূরা সাজরুলেই বোঝাচ্ছে। কিন্তু ও বুঝে সাবধান হাওয়াই ব্রেক ওর পাশে লেখা দিয়েছে বলে আসলা গোড়া ভেজাল মনে ভেজাল গোড়া কথা গোড়াইল। আর একজন বলছে বড়া যে বোঝায় বাঙালি মুসলমান হিন্দু তা বলছে যে ধর আইডেন্টি কার্ড দেখি আইডেন্টি কার্ড তো বোঝে না ও ও ও লুঙ্গি উইসো করে দেখি আছে বলছে উনি তো মুসলমান কি হিন্দু বুঝলো পড়লো পড়লো তাও তো কথা গোড়া দিল ও তো জান না যে ওই হাওয়াই বেড়ে কুসরার ভিতর নেই এই জান না ও না জানে বলছে কাদা গোড়াইল সাজা আর এর বলছে আইডেন্টি কার্ড দে বাঙালি ও বলছে একবার খাই কিছু করে দিকে আইডেন্টি কার্ড চাই আছে ও তো একটা ফল পেয়ে আছে মিথ্যে কথা বলে নি ওর কাদায় কাদায় গড়ি পড়ে মিথ্যে কথা নাই ও সুরা পাঠ করেছে ঠিকই মিথ্যে কথা বলেছে সুরা পাঠ করেছে কিন্তু ওই যে পাপে ওই যে ওই পর্যন্ত না থামে তলায় আবার লেখাটা সাবধান হাই বেড়ে গাড়ি তো লেখায় থাকবেই ও সুরামে ঢুকে দিয়েছে তখন ভেজাল ধরা বেড়ে গিয়েছে কাদায় গড়াও সাজা হচ্ছে আর এ বলছে আইডেন্টি কার্ড দেখা বলছে ও তো পড়িয়ে আরাম হইলো তা আমি কি দেখাবো খাইতে চোখ দেখাবো একবারে ঠান্ডা এরকম কিছু করে গিয়েছে। হ্যাঁ তখন আমার 8 বছর বয়স। আচ্ছা এতবার লেকিন 22 টাকা গুলি হচ্ছে আপনার তখন তো আপনার বাজারও যাওয়ার মতন হননি। ওই লোকজনকে শুনছি তো দেখছি তো দৌড় মারছে। আচ্ছা দৌড় মারছে এটা যা শোনো 1971 সালে আব্বাস ফকরে তহসিল থাকতো তার নাম পশুমাল একটুকুনি ও কিন্তু আমার ফুসলি ফাসলিয়ে ওর মাগের বাড়ি নবীনগর পাকা রাস্তা পারে যেতে হবে নিচের দিকে আমার বাড়ির লোক জান না যুদ্ধের সময় কিন্তু গিয়েছি আমরাও আল্লাহর রাস্তায় ওই পাকা রাস্তা উঠে একটুকু যে এবার লাভতে হবে এই রাস্তা তাকে দেখি ওই খানের বহর চলে আসছে গাড়ি। হ্যাঁ তো আমরা দিকে ফুক করে দৌড় মারলাম মানে এই ছোট মানুষ একটু মানুষ তার কাটার ওই গ্রাম 5 তারা করে ওর মধ্যে ঢুকে আসলে কটুক মানুষ আমরা তো যাই হোক ওই বাচ্চা বলে হয়তো ওরা মনে করে কোনো ফায়ার দিল না নাইতে কিন্তু ওদের তো গুলির দাম নেই দিতে হয় এই জন্যই সেনকাতে বলেছি আল্লাহ এই কি কাছে বাঁচিয়েছো ওটা তো বুঝবো না তো ওই দৌড় মারা দেখে আসছে না ওরা তো গুলি করে দেবে আমরা তো সেটা তা বুঝতে পারছি না তার আমার কাছে 18 টাকা পলি বলবো না ও তো যাবে গুলি। হ্যাঁ দেখ সে বাঁচিয়েছে সেটা তখন খালি কেরাম চতুর আমরা এই ভেওয়া কলা গাছ গাইতে নিয়ে এই গাঙে সাঁতরি বেড়াইছি তো ভাব যে কথা বলছো পিরাউলিয়া সৃষ্টির থেকে আসে বাদ বাকি জীবন থাকবে কিন্তু পাতলা হবে বট গাছের মতো। ভালো কাজ করলে থাকবে ভালো কাজ না পালি থাকবে না এটাই গাছের জন্ম বলো তো দেখো এই খাজুর গাছ লাগাবো খোলার মতো ঝলছে পাকা বিল্ডিংও ঝলছে বিভিন্ন জায়গায় লাস্টে দেখো যে কিলোই 1 টাকা করে টেকছে কিনা একটা অলিদান দরগা একটা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।